আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং নির্বাচনের সাথে গণভোটও হবে। এই ব্যাপারে নির্বাচনের প্রচারের সাথে গণভোটেরও ব্যাপক প্রচারের একটা আয়োজন করতেছে সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনার থেকে, এবং এই ব্যাপারে উঠান বৈঠকও হবে। গণভোটে অংশগ্রহণ বাড়াতে শুক্রবার থেকে উঠান বৈঠক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে শুক্রবার থেকে প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক হবে। ভোটারদের, বিশেষ করে প্রথমবারের মতো যারা ভোটার হয়েছেন সেসব তরুণদের অনুপ্রাণিত করতে ভোটার লাভ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। জেলা তথ্য অফিসগুলোর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসসমূহের প্রচার কাজের অগ্রগতি পর্যালোচনা বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত হয়। তথ্য ও প্রচার সচিব মাহবুবা ফারজানা এতে প্রধান অতিথি ছিলেন। যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল বৈঠকে সভাপতিত্ব করেন। জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এতে মাঠ পর্যায়ে 68 তথ্য অফিসের প্রধানরা অংশগ্রহণ করেন। তথ্য সচিব বলেন, এবারের গণভোটকে বিশেষভাবে চিহ্নিত করতে সকল ভোটারের অংশগ্রহণ প্রয়োজন। ভোটারদের উজ্জীবিত করার গুরুদায়িত্ব তথ্য অফিসগুলোকেই পালন করতে হবে। জনগণকে ভোটদানের উপকারিতা জানাতে হবে। ন্যায় ও আইনের শাসন নিশ্চিত করতে হলে সবাইকে গণভোটে অংশ নিতে হবে। গণভোটের প্রচারে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি নির্ভর কন্টেন্ট এবং বক্তব্য তুলে ধরতে হবে। গণভোট ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ভোটার সচেতনতা বাড়াতে 10 মিনিট ব্রিফ কর্মসূচি গ্রহণের তাগিদ দেন তিনি। এ কর্মসূচির আওতায় গ্রামের ছোট ছোট বাজারে দাঁড়িয়ে 10 মিনিট নির্বাচন সংক্রান্ত করণীয় এবং বর্জনীয় সম্পর্কে বক্তৃতা ও প্রচারপত্র বিতরণের নির্দেশনা দেন সচিব। বৈঠকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল বলেন, নির্বাচনী আচরণবিধি গণভোট সম্পর্কে তরুণ ভোটারদের উৎসাহ ও নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে গণযোগাযোগ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মীরা নিরলস কাজ করেছেন। ইতিমধ্যে গণভোট সংক্রান্ত 10টি সঙ্গীতের রেকর্ডিং এর কাজ চলছে। শীঘ্রই এসব সঙ্গীত মাঠ পর্যায়ে পরিবেশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কন্টেন্টও মাঠ পর্যায়ে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক ওমর ফারুক দেওয়ান, রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ডাক্তার মোফাখ খায়রুল ইকবাল, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দে মোমেন ও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন বক্তব্য রাখেন। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।